নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখতে দেখতে শীত একটু একটু করে পড়ছে, মানে হালকা হালকা সকালের দিকটা ঠান্ডা লাগছে, তো উত্তরে বাতাস দিচ্ছে, তার জন্য এবার পিঠে পুলি বানানোর সময় এসে গেল। তো আজকে তোমাদের একটা রস পুলি পিঠে বানিয়ে দেখাবো। তার জন্য আমি প্যানটা একদম লো ফ্লেমে জ্বালিয়ে দিলাম। এর মধ্যে প্রথমে দিয়ে দেবো 1 কাপ মতো নারকেল কোড়া, দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো সুজি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সুজি, আর চিনিও আমি এই কাপ মেপেই 1 কাপ দিয়ে দেব। এই কাপ মেপেই 1 কাপ সুজি আমি দিয়ে দিচ্ছি, এই চিনি দিয়ে এটাকে লো ফ্লেমে হালকা হালকা করে মিশিয়ে নেব। এই পিঠেটা খেতে দারুণ লাগে। তো এটা আমি কীভাবে বানাচ্ছি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবে। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবে, করে পাশে থাকবে। তো দেখো আমি কীভাবে বানাই রস পুলি পিঠেটা। এটা একদম লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট এটাকে নাড়াচাড়া করতে হবে। এটা 10 মিনিট মতো নাড়াচাড়া করতে কত সুন্দর একদম গাছ বেড়েছে। আমি ঠান্ডা করে তারপরে রেডি করবো জিনিসটা। এটাকে গ্যাসটা এখন অফ করে দিচ্ছি, ঠান্ডা করে নিই। দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে রস পুলি পিঠে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যেরকম ইচ্ছা গোলও করতে পারেন, কোনো চাপ না। আমি এইভাবে করছি, এটা দেখতে ভালো লাগবে বলে। একটু সাইড থেকে একটু থেবলে দেবো, আর এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। হালকা গরম থাকতে থাকতেই করতে হবে, একবারে ঠান্ডা হয়ে গেলে হবে না, তখন জমাট বেঁধে যাবে বেশি। এভাবে একটা শেপ দিয়ে আমি সবগুলো বানিয়ে নেব। এখানে আমি 750 মতো দুধ আমি চাল করে নিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আর পিঠেগুলো আমি বানিয়ে নিয়ে এসেছি, ঠান্ডা করে এই শেপ দিয়ে সমস্ত রেডি করে নিয়ে এসেছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো, যেমন আপনারা মিষ্টি খাবেন সেই মতো মিষ্টিটা দেবেন। মিষ্টি 1 কাপ দিতে হবে বা 2 কাপ দিতে হবে এরকম কোনো মানে নেই। এবার এর উপর থেকে আমি হালকা গরম মশলার একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেবো সামান্য একটু লবণ। এই যে 1 চিমটি লবণ দেবো। খুব বেশি দুধে তো লবণ দেওয়া যাবে না, এতে টেস্টটা খুব সুন্দর আসবে। তবে এবার দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন দুধটা ফুটছে, এবার এক এক করে আমি পিঠেগুলোর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে দুধটা যতক্ষণ না ভালো গাঢ় হয়ে মোটা হয়ে আসছে ততক্ষণ দিয়ে এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব একদম। দেখো বন্ধুরা, এটা দুধটা ফুটে একদম অল্প হয়ে গেছে। পিঠেগুলো কত সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে, সব খুব সুন্দর হয়েছে। এটা খেতেও খুব ভালো লাগে, যেটাকে আমরা রস পুলি পিঠে বলি। তো চলো বন্ধুরা, গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, সার্ভ করে দেবো এবার বাটিতে। খুব ভালো লাগে খেতে। এবার শীত আসছে, হালকা হালকা খেজুর গুড় দিয়ে, তখন চিনির পরিবর্তে গুড় দিয়ে বানাবো। তো দেখে বলো বন্ধুরা আমার রসপুলি পিঠেটা কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, আমি রসপুলি পিঠেটা সার্ভ করে দিয়েছি। দেখতে কেমন হয়েছে তোমরা বলো। আর যদি বানাতে চাও বাড়িতে, তো অবশ্যই, যদি বাড়িতে বানাতে চাও তো অবশ্যই একবার পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে। আমি কত সহজ পদ্ধতিতে খুব অল্প সময়ে রসপুলি পিঠেটা বানিয়েছি। তোমরা বানিয়ে একবার খেয়ে দেখো, শীত আসছে, খুব ভালো লাগবে।